বলতে বলতে শীতকাল চলে এসেছে। কার কার শীত পছন্দ আমি জানি না, বাট আমার কাছে শীতকালটা একদম অপছন্দনীয়। কিন্তু আমার কাছে শীত এটা পছন্দ যে হালকা শীত থাকবে, হালকা গরম থাকবে। অনেক বেশি যে শীত থাকবে কাঁপানো, সেই শীতটা আমার পছন্দ না। আমি ফুল শীতের কাভারেজটা নিতে পারি না, বিকজ আমি অনেক বেশি সিক হয়ে যাই অ্যান্ড শরীরের উষ্ণতাটা অনেক বেশি বেড়ে যায়। বাট শীতকালের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রান্না করতে করতে চলো তোমাদের সাথে আজকে গল্প করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতকাল যেহেতু চলেই এসেছে, তাহলে শীতকালের সবজি খেতেই হয়, নতুবা শীতকাল মনে হবে না। শীতকালের আমার কিছু সবজি অনেক বেশি পছন্দনীয়, তার মধ্যে বাঁধাকপিটা অনেক বেশি পছন্দ। বাঁধাকপি দিয়ে গরুর মাংস কে কে খেয়েছো বলো তো? বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা এত মজা, যারা না খেয়েছো টোটালি মিস করবা। আর গরুর মাংস দিয়ে বাঁধাকপি অনেক বেশি টেস্ট। যারা না খেয়েছো তারা একবার হলেও ট্রাই করে দেখবা। এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই। মাংসটা জাস্ট মাংসের মশলা দিয়ে শুধু কষিয়ে নিবা। কষানো হয়ে গেলে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন বাঁধাকপিটা দিয়ে ঢেকে দিলেই হবে। যখন পানিটা একদম চলে আসবে তখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এগেইন ঢেকে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে এরপরে যদি মনে হয় যে হালকা আমি ঝোল খাবো তাহলে একটু পানি অ্যাড করতে হবে। আর যদি মনে হয় না আমি মাখো ভুনা খাবো তাহলে আর কোনো পানি অ্যাড করতে হবে না। আর স্মেলটা যে আসছে মানে কি বলবো, না খাইলে টোটালি বিলিভ করা যাবে না। এরপর আমি দুই একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, যেটা আমি অলওয়েজ করি। আর এদিক থেকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। উপর থেকে জিরার ফাঁকিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেন আমি নামিয়ে নিব। আর এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে এত মজা। ট্রাস্ট মি, তোমরা যারা খাবা সত্যি একবার খেলে ফিদা হয়ে যাবা। আর শীতের মধ্যে যে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে, ঠান্ডা হইলে মনে হয় আরো বেশি টেস্ট বাড়ে। এরপরে আমি পরিবেশন করে নিয়েছি। দেখো দেখতে কি লোভনীয়, তাই না? আর যদি মাটির হাঁড়িতে খাওয়া যায় তাহলে আর কি বলবো, মানে একটা ফিলই থাকে অন্যরকম। আর আমি আজকে রান্নাটা করেছি একদম বিকাল করে। দেখতে যেমন একদম ইয়াম্মি লাগতেছে, ঠিক খেতে সেম এরকম ইয়াম্মি লেগেছিল। আর শুধু আজকে গরুর মাংস আর বাঁধাকপি করবো না, সাথে একটা শাক ভাজিও রেখেছি আমি। আর যেহেতু বিকাল হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম এক কাপ চা নিয়ে আগে বসি। চা নিয়ে আমি ব্যালকনিতে চলে গিয়েছি। আর ওয়েদারটা দেখো কি যে সুন্দর ছিল। শীতকাল দেখে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, কুয়াশা ভাব আর বাতাস ছিল। আর এই বারান্দাটা বসলে আমার একদম মন ভালো হয়ে যায়। আর পাখি দুটা যা দুষ্ট, এত চিল্লাচিল্লি করে, কান টান একদম সকাল থেকে বয়রা করে ফেলে। এরপরে আম্মু পুঁইশাক গাছ লাগাইছে, মাশাল্লাহ পুঁইশাক গাছে পুঁইশাকগুলি অনেক সুন্দর হয়েছে। এদিক থেকে আমি চা খাচ্ছি আর মাসফি আমার অগোচর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। এরপর আমি তো চা খেলে হবে না, তাদের জন্য আমার নাস্তা রেডি করতে হবে। তাই ফ্রোজেন আইটেম আমি কিছু ফ্রিজ থেকে বের করে ওদের জন্য আমি ভেজে নিয়েছি। ওরা যেহেতু চিকেন জিনিসটা ওরা দুই বোন এতটাই পছন্দ করে, যার জন্য আমার ফ্রোজেন করে রাখতেই হয়। এগুলো আমি সবকিছু স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম। আর এগুলো হচ্ছে ভেজে দিয়েছি। আর টুনটুনি দেখো খাওয়ার জন্য কি করছে, এদিক থেকে একটু সস লাগিয়ে নিলাম। আমিও একটু ট্রাই করতেছি। আমি বেশি কিছু খাইনি, চিকেন পপকর্নটাই খেয়েছি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। কিন্তু মাসফিও বেশ মজা করে খাচ্ছে। মাসফিকে যদি এইসব খাবার দেওয়া যায় তাহলে তার ভাতের কথা আর মনে থাকবে না, তার এই খাবার নিয়ে সারাদিন থাকতে পারবে। আর এই টুনটুনিও এখন খাচ্ছে। টুনটুনির তো অনেক বেশি পছন্দ। তার ঘুম থেকে উঠলে ক্ষুদা পায়, ক্ষুদা পাইলেই তাকে এগুলো ভেজে দিলে সে অনেক খুশি হয়ে যায়। তারপরে আবার রান্নাঘরে চলে গিয়েছি, লাল শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এটা আমি আজকে টোটালি তেলে বাগার দিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে লবণটা অ্যাড করে দিব। এটা সিদ্ধ যখন হয়ে আসবে তখন আমি তেলে বাগার দিয়ে দিব। আর তেলে বাগার দিতে হলে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচটা অ্যাড করে একদম ভাজা করে নিব। আর লাল শাকটা আমার সচরাচর এভাবে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও আমি করি, ওইটাও বেশি ভালো লাগে। যে যেভাবে করে খেতে মজা পায়, কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর কি সুন্দর একটা লাল টকটকা হয়ে আসছে, এটা গরমের দিলে পাওয়া যায় না। শীতের দিন যেভাবে এত সুন্দর একটা কালার হয়ে ফোটে। তবে আজকের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট বক্সে বলে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিও, পাশাপাশি একটা ফলো দিয়ে দিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।